নবীজি, ওগো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আমি যদি পেতাম সুযোগ, তবে মদিনার অলিতে গলিতে যে বালু উড়ে বেড়ায়, সে বালুগুলো সুরমা বলে লাগাতাম চোখে। এমন অসংখ্য কবিতায় নবীজির শানে নাশিদ লিখেছেন। বাংলাদেশের ইতিহাস ঘেটে জানবেন আপনারা, অনলাইন ইউটিউবে দেখবেন। যদি আমি ভুল না করে থাকি, তাহলে কোনো একদিন এমন একটা ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছিল পৃথিবীতে নবীজির শানে নাশিদ বানাইছেন কোন দেশ বেশি, বা কোন ভাষায় বেশি, তা ছিল বাংলা ভাষায়। বাংলা ভাষায় যে পরিমাণ নাশিদ নবীজির প্রশংসা করা হয়েছে, অন্য কোনো ভাষায় এত প্রশংসা হয় নাই। অতএব মসজিদে নববী, ভিডিওটি বলার উদ্দেশ্য হচ্ছে মসজিদে নববীতে সুবর্ণ সুযোগ এসেছে। যে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেই মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার, মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছেন। আর এই খবরটা প্রকাশ করেছেন ডেইলি যুগান্তর, মানে মিথ্যা নয়, 100% সত্য। যুগান্তরে গেলে কমেন্টে ঢুকবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান রবের নামে। মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। পবিত্র হজ উপলক্ষে আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ দিচ্ছেন সৌদি আরব সরকার। যে কেউ এই কাজে স্বেচ্ছাসেবক হতে পারবেন না। শুধুমাত্র যারা ওই দেশের নাগরিক, অর্থাৎ যারা সৌদি নাগরিক, শুধুমাত্র তারাই এই কাজে সুযোগ পাবেন স্বেচ্ছাসেবক হওয়ার। তাহলে আমার এই ভিডিওটি বানানোর কি দরকার ছিল? মানে এই মুহূর্ত পর্যন্ত আপনারা হয়তো বা আমার উপর রাগ হয়ে আছেন। যদি শুধু ওই দেশের নাগরিকরাই করবেন, তাহলে ভিডিও করার কি দরকার ছিল? আমাদেরকে পৌঁছানোর কি মানে? না না, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। বাট সুযোগটা নিতে হলে অবশ্যই বাংলাদেশি অথবা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের লোক এই সুযোগটা নিতে পারবেন। শর্ত প্রযোজ্য, আপনাকে ওই দেশের আকামা 100% বৈধ হইতে হবে। এটাই শুধুমাত্র কঠিনের মধ্যে সহজ। অর্থাৎ যাদের আকামা আছে, যারা ওই দেশে বৈধ অবস্থায় রয়েছেন, ওই দেশের নাগরিকের বাহিরে, আপনারা বাঙালি আছেন কিন্তু ঠিক আছে, আপনি বৈধ, এরকম মোট 6টা ক্যাটাগরির জন্য লোক নেবে, আপনাকে নেবে। 1 নাম্বার, ধর্মীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান। আপনাকে এমন কাজে দেয়া হবে, ধর্মীয় দিক নির্দেশনাগুলো দিবেন, পরামর্শ দিবেন। অর্থাৎ হাজিরা কোথায় যাবেন, কোন গলিতে যাবেন, মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফা, তায়েফের ময়দান, উহুদের ময়দান, বদরের ময়দান, এই সমস্ত জায়গাগুলো আপনারা দিক নির্দেশন করবেন। 2 নাম্বার, নামাজের কাতার সুশৃঙ্খল করে দেয়ার। সাফফু সুফুফাকুম আওলা ইউখালিফানাল্লাহু বাইনা উজুহাকুম। মুসল্লিরা কাতার করবেন আর আপনি তা সুন্দর করে সাজাবেন। 3 নাম্বার, ডিজিটাল স্ক্রিন, ইলেকট্রনিক ডিভাইস তদারকি করা। ডিজিটাল স্ক্রিনগুলোকে তদারকি করবেন। ওখানে ডিজিটাল অনেক স্ক্রিন রয়েছে, পথ প্রদর্শনা রয়েছে। ডিজিটাল স্ক্রিনগুলোকে, এটার জন্য আশা করি ওই স্ক্রিন জ্ঞান প্রয়োজন হবে। 4 নাম্বার, ভাষার অনুবাদ। ভাষার অনুবাদ মানে আপনি আরবি, ইংলিশ, উর্দু, ফার্সি, হিন্দি, চায়না, যে দেশের ভাষা পারেন, এই দেশের মানুষ যদি কোথাও হারিয়ে যায়, বিপদগ্রস্ত হয়, পথ ভুলে যান, আপনি ভাষাগত যোগ্যতা দিয়ে, বাঙালি বলে বাংলাদেশিদের জন্য অসংখ্য বাংলাদেশি প্রতি বছর হারিয়ে যায়। আমাদের একজন ভাই আছেন ওখানে, এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি, ভিডিওতে ওনার এসেছেন, মিডিয়াতে এসেছেন উনি। আমাদের কোনো বাংলাদেশি ভাই হাজিরা হারিয়ে গেলে উনি পথ প্রদর্শন করেন। আল্লাহ পাক ওই ভাইকে ভালো রাখেন। 5 নাম্বার, সচেতনতামূলক প্রচারণা। সচেতনতামূলক মানে ওখানে কি করা যাবে, কি করা যাবে না, এমন প্রচারণায় আপনাকে কাজ করতে হবে। 6 নাম্বার, দর্শনার্থীদের সাধারণ সেবা। সাধারণ সেবায় অনেক কিছু হতে পারে। ওনার কাপড় চোপড়গুলো গুছিয়ে দেয়া, ওনার ব্যক্তিগত কাজে একটু সামনে এগিয়ে যাওয়া, ভুল পথে পাও দিয়েছেন বা বিভিন্ন রকমের হতে পারে, সাধারণ সেবাগুলো করবেন। এর সাথে হতে পারে ওনার লাকিজ বা এয়ারপোর্ট থেকে আসলো গেল। সোজা কথা হচ্ছে আল্লাহর রাসূল ও আল্লাহর ঘরের সেবা হিসাবে সেবা করার জন্য আল্লাহ পাক এই সুযোগ এনে দিয়েছেন। কিভাবে করবেন? আগ্রহী প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক পারমিট ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা কিভাবে লিখবেন? bng.gov.sa। এই ঠিকানায় আপনি গেলেই আপনাকে পরবর্তী আবেদনের ধাপগুলো বলা হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন করা, ধর্মীয় ক্যাটাগরি নির্বাচন করুন। প্রথমে গিয়ে রিলিজিয়ান, ধর্মীয় ক্যাটাগরি, অর্থাৎ ইসলাম বা ধর্মীয় ক্যাটাগরিটা দিবেন। এরপরে Presidency for Religious Affairs, the Prophet Mosque. আমি ভালোভাবে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখান থেকে শর্ট স্ক্রিন করে কপি করে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। এই সাইডে যাওয়ার পর
আপনার পছন্দের নিবন্ধন হজ যাত্রীদের জন্য কামিয়াব হয়ে যাবে। আল্লাহ আপনার সেবাকে কবুল করেন। এমন কেউ যদি আমাদের ভিডিওটি দেখেছেন এবং আপনি আবেদন করেছেন, আমরা খুব খুশি হব। ভিডিওর শেষ প্রান্তে বলতে চাই, আমরা খুব খুশি হব আপনি সেই ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং আপনি একটা ভিডিও আমাদের যে কোনোভাবে আমাদের ওয়েবসাইটে হাবিব ট্রাভেলসের বা আমাদের মেসেঞ্জারে বা আমাদের নাম্বার শেষে থাকবে আমাদের কাছে পাঠায় দিবেন। আপনি যদি পারেন সব কিছু করে কমপ্লিট করার পর আপনি একটা ভিডিও, পূর্ণাঙ্গ ভিডিও আমাদেরকে, মসজিদে নববীর খাদমত হিসাবে আছেন বা করতেছেন বা অ্যাপ্লাই করেছেন, একটু সময় নিয়ে আমাদেরকে সেই ভিডিওটি পাঠিয়ে দিন। আমরা আপনার ভিডিওটি ছড়িয়ে দিব। আপনাকে মানুষের কাছে প্রচারের জন্য নয়, যেন আপনাকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হয়। তোমরা সেই কাজ করো প্রকাশ্য দিবালোকে, যে কাজ করলে তোমাকে দেখে অন্যরাও সেই কাজ করবে। অতএব তা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে দিন বিশ্বময়। হাবিব ট্রাভেলসের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল অথবা পেজকে ফলো দিয়ে রাখুন।